তাড়াতাড়ি কাটা হয়ে যায়। অনেকটাই হয়ে এসছে। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? মিমি মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মেলাটা এসে ভালোই হলো বলো, বেশ 1-2 দিন গিয়ে ঘোরা গেল। কিন্তু মেলাতে পিৎজাটা ভালো ছিল, দাম অনুযায়ী। সেটাই, কাজ চালানোর মতো নয়। ওইখান থেকে কিছু নিতে পারতে। ঠাকুরের বইয়ের কালেকশন এটাই, এটা আর ওইদিকে তাই তো, ঠাকুরের বই সব। এই যে এইগুলো হনুমান চালিসাটা নিতে পারি। বাংলা আছে কিনা। গল্পের বই দুটো আনা হয়েছে, বেশ ভালো, মাঝে মাঝে টাইম পাস হয়ে যাবে। কত নিয়েছে? 170। বাবা, আমি তো জানি 150 টাকা নিয়েছে, ভেবেছিলাম পিৎজাটা নিয়েছিল 170 টাকা। 170 দাম অনুযায়ী কিন্তু কিছুই ছিল না, টপিংস কিছুই ছিল না। যাই হোক, ডাবল চিজ দিয়ে নিয়েছিল, এক্সট্রা চিজ দিয়ে। মেলাতে এত গান চলে তো চতুর্দিকে, এই ভিডিও করলেও সাউন্ড অফ করে করতে হয়, নাহলে একদম পুরো গান উঠে যাবে। হ্যাঁ, সেটাই। আমি নিয়েছি স্ট্রবেরি আর শুভ নিয়েছিল ব্লুবেরিটা। ভালোই ছিল, মোটামুটি খারাপ ছিল না খেতে। কত ধরনের কালার চেঞ্জ হচ্ছে, কি ভালো যে লাগছে দেখতে। তাই অনেকটাই ভিডিও করলাম, বারবার কালারগুলো চেঞ্জ হচ্ছে ওটা দেখার জন্যই। দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা অনেকক্ষণ দেখছিলাম আমি, যতক্ষণ উনি বানাচ্ছিল আর ভিডিও করছিলাম এভাবে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, এবার খেয়ে নিই, খেয়ে তারপর আবার বাড়ির পথে রওনা দেব। চলুন এবার বাড়ির পথে রওনা দিই। বই দুটো একটু দেখিয়ে দিই তাহলে, বই দুটো যখন আনাই হলো। দুটো বই এনেছি, রবীন্দ্র কুমার রায়। কতদিন লাগবে বই দুটো শেষ করতে, আরেকবার মেলা চলে আসবে হয়তো। যাই হোক, যখন যেরকম সময় পাবো পড়বো। একটা পাতা উল্টেও দেখিনি, তুমি দেখেছো পাতা উল্টে বাড়িতে এসে? বইগুলো সেলফি তুলে রেখে দিয়েছে। সেটাই, বই তো সেই আনা হলো, সেই আনার পর রেখে দেওয়া যাবে না, পড়তে হবে বইগুলো আমাদের অবশ্যই। খুব সুন্দর ওপরের
পেজটা নৌকা ডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের পড়ব। এই যে আজকে রান্না করব খিচুড়ি। তো আমাকে তো অনেক রকমের ডাল খেতে বলেছে, আর আমার বাড়িতে ওপরে কাজ হচ্ছে, সেজন্য আমি কোনো ভিডিও ঠিকঠাক মতো করতেই পারছি না, দিয়ে উঠতে পারছি না। এসব কাজে ঝামেলা টামেলা মিটে গেলে চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি পরপর ভিডিওগুলো দেওয়ার। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে এখানে ডাল নিয়েছি আর গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি। ডালের মধ্যে এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি, কারণ আমাকে যত রকমের ডাল খেতে পারবো, তো প্রায় 2-3 রকমের করে ডাল একসাথে মিক্সড করে খেতে বলেছে। তো যাই হোক, তো আজকে যেহেতু খিচুড়ি করা হচ্ছে, ডালটা তো এক্সট্রা করে করব না, তাই এর মধ্যেই ডালটা দিয়ে দিলাম। মুসুর ডাল, মুগ ডাল আর একটু মটর ডাল, কারণ মুগ আর মুসুরিটা তো সেদ্ধ হয়ে যায় অনেকটা, আর মটর ডালটা একটু দানা দানা থাকে। ভীষণ অসুবিধা হচ্ছে কথা বলতে, তার মাঝখানেও আপনাদের সাথে একটুখানি কথা বলে নিচ্ছি, কারণ এত বেশি ড্রিল মেশিনের আওয়াজটা, আমি এখান থেকে এত আওয়াজ পাচ্ছি, তো আপনারাও হয়তো পাচ্ছেন। তো যাই হোক, এটা ধুয়ে টুয়ে রেখেছি। শুকনো লঙ্কা আর তেজপাতার অবস্থা দেখুন, এই দেখুন তেজপাতা, এই হচ্ছে তেজপাতা। 3খানা প্যাকেট যদিও আনা হয়, 3খানা থেকে 2-4টে বড় বড় ভালো পাওয়া যায় ফ্রেশ, তাছাড়া সব এরকম ছোটোগুলো তাও একটু ভালো, নাহলে সবগুলো হয় পোকা খাওয়া, না হয় অর্ধেকটা আছে অর্ধেকটা নেই। এই হলো তেজপাতার অবস্থা। আর এখানে 2টো শুকনো লঙ্কা ধুয়ে রেখেছি এখানটায়, কারণ শুকনো লঙ্কাগুলো দেখলাম একটু ধুলো ধুলো, আর যেহেতু রোদ উঠেনি, তো সেজন্য আর ধুয়ে রোদে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না এখন। তো হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হচ্ছে। আজকে একবারে হাতা নিয়ে নিয়েছি, কারণ খুন্তি নিলে না নাড়তে অসুবিধা হয় হাঁড়িটার ভেতরে, তাই জন্য নিয়েছি আজকে এই হাতা দিয়ে নাড়বো। তো যাই হোক, এটা গরম হয়ে নিক, তারপর এখানে সর্ষের তেলটা দিয়ে দেব। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছেন আপনারা? আজকে সকালে ব্রেকফাস্ট করার পর আপনাদের সামনে এলাম একদম রান্না নিয়ে। আজকে রান্না হচ্ছে খিচুড়ি করব, কারণ আজকে একটু মেঘলা ওয়েদার। তো অনেক দিন থেকেই আপনাদের দাদা কি শুভ বলছে যে খিচুড়ি খাবে আর ইলিশ মাছ ভাজা খাবে, তো আজকে ইলিশ মাছ ভাজা করব আর খিচুড়ি করব। সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, তারপর সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন শুকনো লঙ্কা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা, আর তেজপাতার অবস্থা দেখুন, কয়টুকুটুকু তেজপাতা। তো যাই হোক, খিচুড়িটা রান্না করি, খুব পাতলা খিচুড়ি খেতে ভালোবাসে, তার মধ্যে একটু আলু দিয়ে। তো যাই হোক, সেজন্য কয়টা আলু কেটে পরে দেব, আর একটু আদা কাঁচা লঙ্কা দেব। খুবই সোজাভাবে রান্না করব, একটু জিরের গুঁড়ো দেব, আর হলুদ নুন যেটুকু লাগে সেটুকুই। তো চলুন রান্নাটা করে নিই, এইবার ডাল চালটা দিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। আলু কাটা হয়ে গেছে, আলুগুলো এরকমভাবে কেটে রেখেছিলাম, তো এইটুকুই আলু দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। আলু দিয়ে দিলাম, আলু দিয়ে এবার একটু দেখতেই পাচ্ছেন সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার নুন হলুদটা দেব। আমার বাড়িতে কাজ হচ্ছে, ওপরে মিস্ত্রি কাজ করছে, সেই জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে, বেশিক্ষণ কথা বলতে পারছি না, মিউট করে করেই কাজ করতে হবে। আদা আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো এটা। অনেকেই আদা কাঁচা লঙ্কা গরম তেলে ফোড়নে দিয়ে থাকে, তবে আমি ফোড়নে দিই না, আদাটা একটু বেশি ভাজা হয়ে যায় সেই জন্য, আর পরে দিলে পরে আমার সেন্টটা একটু বেশি ভালো লাগে, আর কাঁচা লঙ্কাটাও একটু বেশি ভাজা হয়ে যায় বলে আমি একটু পরে দিই। এবার এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটাকে একটু আমি জল দিয়ে প্রথমে একটুখানি গুলে নেব, গুলে নিয়ে তারপর আমি এটাকে এবার চাল ডালের মধ্যে দিয়ে দেব। চাল ডালটা আগে একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার আর একটু গুঁড়ো মশলার সাথে চাল ডালটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এভাবে কিছুক্ষণ আবার একটুখানি কুক করে তারপর পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো।
চাল ডাল ভাজা হয়ে গেছে, গুঁড়ো মশলা সবই দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এই যে জল দিয়ে দিলাম। যেহেতু একটু পাতলা খিচুড়ি করব তাই জলটা একটুখানি বেশি পরিমাণ দিয়েছি যাতে ফুটে খিচুড়িটা যাতে পাতলা হয়। আবার এটা এখন হালকা ঢাকা চাপা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে। এটা তো ভাতের মতো উতলে যাওয়ার কোনো চান্সেস নেই, তাই ঢাকনাটা দিয়ে দিলাম। তো খিচুড়িটা হতে থাক, আমি গিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিই। খিচুড়িটা হয়ে গেছে, আমি স্নান পুজো করে আসতে আসতে দেখলাম খিচুড়িটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দেখুন খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। আর এভাবে খিচুড়িটা করলে কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এবার মাছটা ভাজা করে নিই। 2 পিস মাছ এখানে ভাজা করে নিচ্ছি। তেল হলুদ মাখিয়ে ইলিশ মাছ এইভাবে এই পিসগুলোই নিলাম ভাজা করার জন্য। এদিকে শুভ চলে এসছে, এবার ও একটুখানি ফ্রেশ হচ্ছে, তারপর মাছটা ভাজা হয়ে যাবে। ততক্ষণে ও ফ্রেশ হয়ে বেরিয়ে এলেই তারপর আমরা লাঞ্চ করে নেব। তো দেখুন খিচুড়িটা বাড়া হয়ে গেছে, পাতলা করে খিচুড়ি করেছি তাই একদম প্লেটের মধ্যে পুরো ঠান্ডা করার জন্য ছড়িয়ে দিয়েছি। আর এই যে 2 পিস ইলিশ মাছ ভাজা, আজকে এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। তো চলুন তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকে সন্ধেবেলার দিকে যাব একটু জিও মার্টে, টুকটাক কিছু জিনিস আনার আছে, তো সেই সমস্ত জিনিসগুলো গিয়ে আজকে নিয়ে আসব। আজকের ওয়েদারটা একটু ভালো আছে, তাই জন্য ভাবছি আজকেই চলে যাব জিও মার্টে। একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজা, এভাবে খেতে ভালোই লাগে। জানি না এভাবে কে কে খান আপনারা, তবে এভাবে খেয়ে থাকেন যদি কেউ অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে, তাই শর্টকাট বৃষ্টির ওয়েদারে এই হচ্ছে আজকে আমাদের মেনু। বাড়ি চলে এলাম এখন। এইবার জিও মার্টে বেশ ওই প্লাস্টিকের মধুর ইসেগুলো পাওয়া গেল, তাই না? গতবার আমরা এনেছিলাম সেটা কাচের ছিল, ভালোই হলো। জিও মার্টে এই একটা সুবিধে, মানে অনেক রকম ভ্যারাইটি থাকে তো একই জিনিসের, নিজেদের প্রয়োজন মতন সেটা আনা যায়, তাই না? সেটাই। সব জায়গাতে সেরকম পাওয়া যায় না। হ্যাঁ, দোকানে যেরকম যার যেটা বেশি চলে সেটাই রাখে, কিন্তু নকুলদানা দুটো এনে ভালোই হয়েছে। এই নকুলদানাটাই শর্ট হয়ে যায় যখনই আমরা যাই, সপ্তাহে 12 দিনে গিয়ে দেখি থাকেই না নকুলদানাটা। বাটারটা এবার মনে করে এনেছো, আমার বাটারের কথা মনে ছিল না। এবার এই ছোটো বাটারগুলো আনা হয় আমাদের গোপু সোনাকে দেওয়ার জন্য, আমার একদমই খেয়াল ছিল না, ভালোই হয়েছে ও মনে করে এনেছে বাটারটা। আজকে রান্না করছে আমাদের কুক। হয়ে গেছে না ধোয়া? একটু ওই দিকটা করে নাও, ওই দিকটা করে নাও। থালা বাসনগুলো তো এই বিকেলবেলা আসছে না, না কাজে, সব জমিয়ে রাখতে হচ্ছে বিকেলে দুপুরের বাসনগুলো। এঁঠো বাসন রাখার অন্য কোনো জায়গা সুবিধে নেই বলে বেসিনে এইভাবে ভরে থাকে। পুরো বেসিনটা দেখো কি অবস্থায় থাকে। তাহলে কালো কড়াইটা দিই, কালো কড়াইটাতে করে নাও। একটা কড়াই তো নিচে নামানো হয়ে গেছে। তো দুজনের জন্য অর্ধেক ইসেটা করো, অর্ধেক মাংস করো, আর আমি চপারের মধ্যে এটা ইসে করে দিচ্ছি, একটু চপ করে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ টমেটোটা একটু পরে দিচ্ছি। আমি বসে বসে একটু হেল্প করে দিলাম, একটু আদা রসুন পেঁয়াজ এগুলো ডাইনিং টেবিলে বসে বসে একটুখানি ছাড়িয়ে স্কিনগুলো ছাড়িয়ে এরপর একটুখানি এভাবে চপারে চপ করে দিচ্ছি। তাড়াতাড়ি কাটা হয়ে যায়, হয়ে গেল কি সুন্দর তাড়াতাড়ি। পেঁয়াজ আর লাগবে? হয়ে যাবে তো, দেখি একটু দাঁড়াও, আর একটু হবে। একবার টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আরও 2-3 বার মেলানো। পাতাটার মধ্যে ফেলতে হলে পরে একটা আছে চপার,
ভালো কাজ হয়। দেখতেই পাবেন আপনারা অনেকটা। আমরা অনেক সময় যেরকম পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছু কুচিয়ে করতে চাই না, তখন কিন্তু এই চপারটা কিন্তু খুব ভালো কাজে দেয়। তো যাই হোক, তো ভালোই হয়েছিল, এটা নেওয়া হয়েছিল। সুন্দর চপ হয়ে গেছে, সুন্দর চপ হয়ে গেছে। এদিকে তেল গরম করে কড়াইতে ফোড়ন দিয়ে দেওয়ার পর এইটা দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ আদা রসুনের চপ করে করলাম যেটাকে, সেটাই। লোকাল মুরগি না, ওই জন্য সরু সরু। হ্যাঁ, লোকাল মুরগিগুলো না কেমন যেন হেলদি হয় না, সেটাই বললাম আর কি, একটুখানি রোগা হয়। তো যাই হোক, আর দুটো দিয়ে দাও, শুধু রাতটুকুর জন্যই, ব্যাস ওইটুকুই রাতের জন্য, আজকে রাতের জন্য হলেই হবে। তো সেজন্যই এইটুকু, বাকিটা এই কৌটোতে ভরে রাখবো। বেসিনটা উঠে যাচ্ছে, বিচ্ছিরি লাগছে দেখতে, ক্যামেরাতে আসছে বেসিনটা। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবে তো, নাকি কিছুক্ষণ ভাজবে? ভাজবো তারপর। যেটুকু রান্না হচ্ছে দেখবে এখান থেকেও বেঁচে যাবে না। বাটিটা লাগবে, নাহলে ওখানে বেসিনে রেখে দাও। কত বাসন দেখো জমা হয়ে যায়। ফ্রিজটা খুলে দেবো? বেশ ভালো হচ্ছে কিন্তু, দেখেই তো এখনই লোভ লেগে যাচ্ছে। ভালোই তো রান্না করছো। তো হ্যাঁ গো, মাঝে মাঝে তো তোমাকে দিয়ে রান্না করাতে হবে আর আমাকে খেতে আবার ঢেকে দেবে। কত দূর হলো? অনেকটাই হয়ে এসছে, আর 20 মিনিট মধ্যে হয়ে যাবে। একটু জল দেবে তো, জল দিয়ে সেদ্ধ করবে তুমি। একটু জাল দিই, একটু আর একটু কষিয়ে নিয়ে তারপর কষিয়ে নিয়ে একটু তারপর জল দেবো। গন্ধটা হেভি উঠেছে। বা বেশ ভালোই হয়েছে। কষাই হবে তো নাকি? হালকা ঝোল ঝোল করবো, মানে গ্রেভি থাকবে হালকা হালকা, তা নাহলে খাবো কি দিয়ে? তাও অবশ্য ঠিক, সেদিন কষাটা করেছিলাম ওরকম করলেও খাওয়া যাবে, আজকে রাতেরই তো। জল দিতে হবে, দিয়ে দাও জল। খেয়ে নি, রান্না হয়ে গেছে। কি কেমন হলো? সাব্বাস, দারুণ হয়েছে গো, কালারটা তো দারুণ এসছে। রান্না দেখে খিদে পেয়ে গেল, না রান্না করে খিদে পেয়ে গেল? আচ্ছা, চলো তাহলে ঝটপট খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে কাটান। আর যদি ব্লগটি আজকের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আর সবার কাছে আবারও অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি কোনো নতুন ভিডিওর সাথে, আরেকটি কোনো নতুন ব্লগের সাথে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে শুভরাত্রি, সবাইকে গুড নাইট।